বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল করিম। আম্মা বাদ, দেশ উপবাসে যে যেখানে আমাকে শুনবেন সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। তো আজ কথা বলবো গেরিলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে। আমরা গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিবৃতিতে দেখলাম একজন মেজরকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ আমলিকের নেতাকর্মীদেরকে তিনি গেরিলা প্রশিক্ষণ দিচ্ছেন। এবং আজ আবার নিউজে দেখলাম তার সত্যতা মিলেছে। আর এটা যদি সত্যি হয়, আমলিক যদি এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে যে আমলিকের জন্য ঐতিহাসিক ভুল হবে। কারণ বাংলাদেশের মানুষ লগ্গিবঠার আন্দোলন মেনে নেয়, গণ অভ্যুত্থান মেনে নেয়, ছাত্র জনতার আন্দোলন মেনে নেয়, কিন্তু গেরিলা যুদ্ধ, জঙ্গিবাদ, হরতাল, এই তিনটা জিনিস বাংলাদেশের মানুষ মেনে নেয় না, আর ভবিষ্যতেও কখনো মেনে নেবে না। বিগত সরকারের 16 বছরে আমরা দেখছি বিএনপি জামাত হরতাল করেছে, কখনো হরতাল হয়েছে সীমিত আকারে, আবার কখনো হরতালের কোনো প্রভাবই পড়েনি। কারণ বাংলাদেশের মানুষ হরতালটাকে একদমই পছন্দ করে না। এই হরতাল মানুষের দুর্ভোগ বাড়ায়, দেশের অর্থনৈতিক ক্ষতি করে, মানুষের জানমালের প্রাণহানি ঘটায়। তাই এই দেশের মানুষ এই জঙ্গিবাদ, গেরিলা যুদ্ধ, হরতাল এগুলো মেনে নিতে অভ্যস্ত নয় এবং এগুলোকে বাংলাদেশের জনগণ পছন্দ করে না। দেখেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, আর রাজনীতি করতে হলে রাজবুদ্ধি লাগে। আমরা 16 বছরে দেখেছি বিএনপি হেফাজত তারা আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে, কিন্তু সুফল পায়নি। কেন পায়নি জানেন? কারণ ওই যে আপনাকে বললাম, রাজনীতি করতে হলে রাজবুদ্ধি লাগে। রাজবুদ্ধি ছাড়া রাজনীতি করা যায় না। রাজনীতির অনেক কৌশল আছে। বিএনপি দেখতাম কোনো আন্দোলনে দানা বাঁধলেই সেটাকে আমলিক অন্য একটা ইস্যু তৈরি করে সেটাকে নস্যাৎ করে দিত। কিন্তু বিএনপির উচিত ছিল একটার পর একটা ইস্যু তৈরি করা, একটা ইস্যু কাজে লাগতো। আর হেফাজত চাইলে তারা 3 মিনিটের ছোট্ট একটু কাজ করেই আমলিকের পতন ঘটাতে পারত। যদি সেটা হতো তাহলে বিজয়টা হেফাজতের হতো। বিএনপি যদি করতো, বিজয়টা বিএনপির হতো। আজ বিএনপি বুক ফুলে বলতে পারতো, জামাত বুক ফুলে বলতে পারতো, হেফাজত বুক ফুলে বলতে পারতো। কিন্তু সমস্যা কোথায় জানেন? রাজবুদ্ধি। রাজবুদ্ধি ছাড়া তো রাজনীতি করা যায় না, যেটা হেফাজত, বিএনপি এবং জামাতের ভিতরে নেই, যে কারণে তারা সফলতা পায়নি। আর যেটা ছাত্র জনতার আন্দোলন হয়েছে সেটা হলে আসলে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষের ভেতর ক্ষোভ দানা বেঁধেছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ, যার কারণে আমলিকের পতন হয়েছে। আরও অনেক কারণ আছে, সে কারণ আসলে বলা সম্ভব না। তো রাজনীতি করতে হলে অবশ্যই রাজবুদ্ধি লাগবে, তাহলে রাজনীতি করা সম্ভব না। রাজনীতিকে